গাছটা তোমার দিয়ে করে দেবো, কিন্তু না এবার মারবো না, দরকার পেলে মোড়ল সাহেব কেন এবার চললাম। কিরে শুধু কি বসে থাকবি না কোনো কাজ কামে যাবি? না আজ আমি কোনো কাজে যাব না। কাজে যাবি না মানে? কাজে যাবি না তো খাবে কি? কাজ করতে হবে না? আমার ভালো লাগছে না তাই আমি কাজে যাব না। কেন ভালো লাগছে না? কি হয়েছে তোর? কি হয়েছে মানে? কি হয়নি তাই বলো। আজ 5 বছর হলো বাবা মারা গেছে, বাবার সব সম্পত্তি তুমি তো একাই ভোগ করছো। কই আজ পর্যন্ত কোনো সম্পত্তি চোখে দেখালে না। আমার সব সম্পত্তি আমাকে ভাগ করে দাও। আচ্ছা এই ব্যাপার, তুই জমিতে চাষ করে কি করবি? এখনকার ছেলেরা জমিতে চাষ করে নাকি? ওসব আমি বুঝি না, আমার সম্পদ তুমি আমাকে বুঝিয়ে দিবে। ঠিক আছে, ভালো কথা। বিকেলে মোড়লের সঙ্গে কথা বলিয়ে তোর জমি তোকে মিটিয়ে দিব। আগামীকাল তোর সম্পদ তোকে মিটিয়ে দিব। ওসব মোড়ল টোড়া আমি বুঝি না, আমার বাপের সম্পদ তুমি আমাকে বুঝিয়ে দেবে। সেটা ঠিক আছে, কিন্তু তুই যদি আবার ঝামেলা পাকাস? কোনো ঝামেলা হবে না, তুমি এক্ষুনি চলো। ঠিক আছে চল তাহলে। এই যে জমি দেখছিস না, সেগুলো সবই আমাদের। দাদু মারা যাওয়ার সময় বাপকে দিয়েছে, আর বাপ মারা যাওয়ার সময় আমার হাতে তুলে দিয়েছে জমিগুলো। তাই আমি দেখাশোনা করি। তুই তো কোনোদিন আসবি না জমিতে। আজ কি ভূত চাপলো তোর মাথায় তা আল্লাহ জানে। বহুত চাপবে কেন? আমার জমি আমি নিব না। ঠিক আছে, ভাগ্য রয়েছি। এই দেখ, এই নিপিলের ভিটাও আমাদের, এই রায়ের ভিটাও আমাদের। তুই তো গরু ছাগল পুষিস না, পুষি তো আমি। তাহলে নিপিলের ভিটা আমি নেই, আর তুই রায়ের ভিটা নে। আমার বাড়িতে কোনো গাছ নাই, ভাইয়ের বাড়ি একটা গাছ আছে, আমার তো সেই গাছটাই দরকার। আমাকে তো খাট বানাতে হবে। তুমি আমাকে যে জমিটা দাও না কেন, এই কাঁঠাল গাছটা কিন্তু আমাকে লাগবে। এই কাঁঠাল গাছটা তো আমার জমিতে পড়েছে। এই গাছ আমি দিতে পারবো না। তোকে ভালো ভুই দিয়েছি, তুই চাষ করে খাগা। তা বললে তো হবে না, আমি তো ছোট ভাই, ছোট ভাই আবদার রাখতে হবে না। এই গাছ কিন্তু আমার লাগবে। এই গাছ তোকে দেওয়া যাবে না। ভাবিছি তোর ভাইজিকে খাট বানিয়ে দিব বিয়ের সময়। তুমি আমাকে গাছ দেবা না, এবার আমি মারবো না, দরকার পেলে আমি মোড়ল সাহেব কেন এবার চললাম। এখন কফির দাম নাই, কিন্তু আপনার কফি যখন উঠবে ভালোই দাম পাবেন। আপনি চালাক মানুষ বটেই। বাপু, আমি তোমার গ্রামের লোকে মোড়ল বেড়া নেই। মোড়ল সাহেব, আপনি কিন্তু কথাটা মন্দ বলেননি। রে ও রাগ রাগ ভাবে কোথায় যাচ্ছে? মোড়ল সাহেব তাই তো। ছেলেটা ডাকতো। এ খোকা, দিকাই দিকাই, কি হয়েছে দেখি। মোড়ল সাহেব, আমি তো আপনার সাথে ছিলাম। কি বার হঠাৎ রেগে রেগে যাচ্ছিলে? কিছু হয়েছে নাকি? কি আর বলবো মোড়ল সাহেব, ও ভাই না দুশ্মন। একটা গাছের জন্য ছোট ভাই সাথে কেউ ঝামেলা করে? তোমরা দুই ভাই গাছ তুলে ঝামেলা করছো? চলো এই বিষয়টা নিয়ে দেখছি। আসেন তাহলে। এই দেখেন মোড়ল সাহেব, এই গাছটা নিয়ে ঝামেলা। ভাইকে কতবার কেমন করে বললাম, কিন্তু তাই ভাই গাছটা দিল না আমাকে। দাঁড়াও দাঁড়াও ভাই, তুমি একটু শান্ত হও। আমাদের মোড়ল সাহেব তো আছেই বিষয়টা দেখার জন্য। তুমি তোমার ভাইকে ডাকো, বিষয়টা নিয়ে দেখছি। ঠিক আছে দাঁড়ান, তাহলে আমি ডাকছি ভাইকে। ঠিক আছে, ডাকো। এই যে দেখ, মোড়ল সাহেবকে লিখেছি। না, আর বসে থাকা হলো না। তোর মোড়ল সাহেব কি করছে এখন দেখছি। কি আছে, এত চেঁচাচ্ছিস কেন? আচ্ছা দেখ, মোড়ল সাহেবকে লিখেছি, এই গাছটা কার প্রাপ্য তা মোড়ল সাহেব ঠিক বুঝে দেবে। কই দেখি তোর মোড়ল সাহেব কি করতে পারে। তোমরা থামো থামো ভাই, কি হয়েছে বিষয়টা আমাকে বলো। কি হয়েছে মোড়ল সাহেব? এই যে এই গাছটা আমি ছোট থেকে সাহার পানি দিয়ে বড় করছি, আর ও এখন বলছে কি লিবু। ওকে আমি ছোট ভাই হিসেবে ভালো জমিটা দিয়েছি, ও এবার এই গাছটাই লিবে, আর আমি এই গাছটা দিব না। সামনে আমার মেয়ের বিয়ে, তাই ভেবেছি এই গাছটা দিয়ে মেয়ে জামাইকে খাট বানিয়ে দিব। আমি তো তোমার বড় ভাইয়ের মুখে সব কথাই শুনলাম। তোমার বড় ভাই তো ভালো কথাই বলেছে, তুমি মানছো না কেন? মোড়ল সাহেব ঠিক কথা বলেছি তো আমি। তাই তো, এই তো বলেছে, তুমি মেনে নিচ্ছ না কেন? কি ঠিক বলেছি? আপনাকে আমি ডেকে যাচ্ছি, গাছটা আপনি আমার দিকে করে দেবেন, না হলে আমি আইনের পথে হাঁটবো। সাহেব, এটা কোনো কথা বললো? আমাদেরকে ওই ডেকে নিয়ে এসে অপমান করছে, আইনের গরম দেখাচ্ছে। আইন নিয়ে এসে আমাদেরকে পারবে? আমরা একটা দেশের মোড়ল। চলেন মোড়ল সাহেব, আমরা থাকবো না, আইন নিয়ে এসে বানাও। দেখুন মোড়ল সাহেব যাইন না, এদিকে আসেন। আমি পারবো না। মোড়ল সাহেব, কি হয়েছে? ও তো হাঁপাতে হাঁপাতে আসছে রে।
আর বলুন না মোড়ল সাহেব, ওই গাছটার জন্য আপনার শিখেছিলাম না, ভাই ওই গাছটার জন্য আমাকে মারার জন্য চক্রান্ত করছে। কি বলছো? তুমি যে সেদিনকে বললে আইন এসে যাবো, এখনো মীমাংসা হয়নি? কি আর বলবো মোড়ল সাহেব, আমি আইনের কাছে গেছিলাম, আইনের কথা ভাই মানছে না। সেদিন তো আপনার সাথে খুব বাজে ব্যবহার করছে মোড়ল সাহেব, সেজন্য আমি খুব দুঃখিত। মোড়ল সাহেব, আমাদের যদি মীমাংসাটা একটু করে দিতেন তাহলে খুব ভালো হতো। কেন তুমি সেদিনকে আইনের গরম দেখে চলে গেলে? কেন তোমার আইনে এসে কিছু করতে পারলো না? ঠিক আছে, আমি তোমার মীমাংসা করে দেবো, কিন্তু তোমার মীমাংসা করে দিয়ে আমাদের কি লাভ? আপনি কি লাভের মোড়ল সাহেব? তো আপনার শেষ পর্যন্ত কার কাছে আসবো? আর আপনি কি লাভের কথা বলছেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। কি লাভের কথা বলছি বুঝতে পারছো না? তাহলে শুনো। রাস্তার মাঝে দাঁড়াতে বললে কি হয়েছে? ওই যে গাছটার জন্য ছোট ভাই আপনাকে ডেকে নিয়ে গেছিল না, ওই গাছটা আমার মেয়ের বিয়ের জন্য রেখেছি। যা করে হোক আমাদের এই গাছটা করে দিতেই হবে। গাছটাতে তোমার দিয়ে করে দেবো, কিন্তু আরে মুরল সাহেব, সে আর বলতে। এখনকার সমাজে এমন কিছু নেতা রয়েছে যারা নেতৃত্বের দায়িত্ব পেলে সর্বপ্রথম তার নিজের স্বার্থের কথা ভাবে এবং সমাজের কোনো মানুষ যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে তাদের কাছে মীমাংসার জন্য যায়, সেক্ষেত্রেও তারা নিজের স্বার্থটুকুই আগে ভাবে। আমরা এই ভিডিওটির মাধ্যমে সেটি উপস্থাপন করলাম। আপনারা ভিডিওটি দেখে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।